Kolkata to New Delhi again, 1600 kilometers drive. Lucknow, the city of Nawabs. Lucknow galauti kebab, kakori kebab, aha. তো টোলে কত টাকা লাগলো মোটামুটি প্রিয়া বলতে পারবে। ফেরার পালা এবার আমরা স্টার্ট করে নিয়েছি দিল্লি ফেরার জন্য বাই রোড ট্রিপ অ্যাগেইন ফ্রম কলকাতা টু দিল্লি। আমরা বেরিয়েছি মোটামুটি 6:30 বেজে গেছে সকালে বেরাতে বেরাতে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আপাতত বারাণসী ঠিক করেছি ফার্স্ট হল্ট। ভেবেছিলাম লখনৌ অব্দি পৌঁছাতে পারলে ভালো হতো। আপাতত বারাণসী দেখাচ্ছে 9টায় পৌঁছাবো, রাত 9টায়। তো চলুন ফেরা যাক। জেনারেলি কলকাতা থেকে দিল্লি ফেরার ভিডিও খুব কমই দেখতে পাওয়া যায়। তো ইটস আ লং ড্রাইভ ফ্রম কলকাতা টু নিউ দিল্লি আর আদার গুরগাঁও। তো চলুন এই ব্লগটা মেনলি আমাদের ইয়ামি ক্লাবের ফাউন্ডারের রিকোয়েস্টেই করা হচ্ছে, যতটা পারবো কভার করব। দেখতেই পাচ্ছেন গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি, বালি ব্রিজের পাশ দিয়ে। এটা আমরা এখন ঝাড়খণ্ড ঢুকে গেছি আসানসোল পেরিয়ে। এখন অবধি রাস্তা খুব একটা খারাপ পাইনি, মোরাললেস ভালোই ছিল। একটু বর্ধমানের ওখানে কিছু কিছু সিটির ভেতর দিয়ে যেতে হয়েছে, তো একটু ট্রাফিক জ্যাম ছিল অবশ্যই। আদারওয়াইজ খুব একটা খারাপ রাস্তা পেতে হয়নি। জানি না আগে কি হবে বিহারে, বা দেখা যাক আরো আগে কি হবে। আর খানিকক্ষণের মধ্যে আমরা ব্রাঞ্চ করতে চলেছি, মানে ব্রেকফাস্ট সেরকমভাবে করা হয়ে ওঠেনি। তো এই ঝাড়খণ্ডেই করবো, মোস্ট প্রবাবলি হাজারিবাগে। হাই, তো আমরা এখন সকালবেলা বেরিয়েছিলাম অ্যারাউন্ড 6:30 যেমন বলেছিল। তো এখন আমরা আছি হাজারিবাগ ঝাড়খণ্ডে। এখানে শ্রী পরিবার বলে একটা রেস্টুরেন্ট পাওয়া গেল, তো এইখানেই খেলাম লাঞ্চটা। তো ঠিকঠাকই খাবার ছিল, ইনফ্যাক্ট ভালোই ছিল। তো নেক্সট দেখা যাক কোথায় যতটা কম হল্ট নেওয়া যায়, দেখি কোথায় পাওয়া যায় হল্ট নেক্সট। আজ টার্গেট হচ্ছে বারাণসী। চলুন দেখা যাক নেক্সট হল্টে আবার কথা হবে। এখন আপাতত পেট পুজো করে জোরে গাড়ি চালাচ্ছি, যতটা কভার করা যায়। অনেক লম্বা রাস্তা, আর খুব একটা ফাঁকা রাস্তা নেই, দেখতেই পাচ্ছেন। ট্রাক, ম্যাটাডোর সব কিছু আছে। যা দেখতে পাচ্ছি, কালকে যদি লখনৌ যাওয়ার চেষ্টা করি তো আমাদেরকে আজমগড়ে হয়তো থাকতে হতে পারে রাতটা। লেটস সি হাউ ইট টার্নস আউট। তো আমরা এখন আজমগড় যাচ্ছি। এটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, যেটা কিনা ইন্ডিয়ার সব থেকে লম্বা এক্সপ্রেসওয়ে। আর খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আজমগড়। তো গাইজ, আমরা কালকে আজমগড়ে ছিলাম। পৌঁছতে পৌঁছতে একটু রাত্রি হয়েছে, কারণ আজমগড়টা অনেকটা লখনৌর দিকে। তো আমরা পৌঁছেছিলাম অ্যারাউন্ড 10:30, 20:25। বারাণসীতে থাকা হয়নি। তো আজকে আজমগড় থেকে এখন যাবো একটু লখনৌটা। তো লখনৌটা একটু ঘুরে ওখানে একটু টুন্ডে কাবাব, তারপর গালাউটি কাবাব সব খেয়ে দেয়, তারপর গুরগাঁও যাবো। কারণ এই এখন যে রাস্তা আছে সব ভালো ভালো রাস্তা, পূর্বাঞ্চল এক্সপ্রেস, লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, তারপর যমুনা এক্সপ্রেসওয়ে। তো সবই ভালো ভালো রাস্তা, কোনো খারাপ রাস্তার কোনো অসুবিধা হবে না। তো এখন শুধু গাড়ি স্মুথলি চলবে। আর হ্যাঁ, আমরা আজমগড়ে ছিলাম রাজ প্যালেসে ছিলাম হ্যাঁ, জাস্ট রাত কাটানোর জন্য ছিলাম একটা হোটেলে। তো ডিসেন্ট, ভেরি ডিসেন্ট হোটেল। তো আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাচ্ছি। এখানে 100 স্পিড লিমিটে গাড়ি চলে। আমার তো ক্রুজ কন্ট্রোলে করে দিয়েছি 100-তে। আর কিছু করার নেই এখন, জাস্ট নর্মাল গাড়ি চালিয়ে যাও, স্টিয়ারিংটা নাড়িয়ে যাও। আর রাস্তাঘাট খুবই সুন্দর, এক্সপ্রেসওয়ে, বুঝতেই পারছেন।
এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 9টা। তো ট্রাফিক তো সেরকম নেই, টুকটাক গাড়ি চলছে, এরকম না যে একদম চলছে না, চালিয়ে মজা পাচ্ছি আমি। আর দেখাচ্ছে খানিকক্ষণে লখনৌ পৌঁছাবো, আর 189 কিলোমিটার বাকি, অ্যারাউন্ড 2 ঘন্টা 25 মিনিট। তো লখনৌটা খুব ফ্যাসিনেটিং একটা জায়গা খাবারের জন্য। তো ওখানে গিয়ে দেখি কি খাবার টাবার পাওয়া যায়, লাইক গালাউটি কাবাব, টুন্ডে কাবাব। ওটার জন্য এখন মন ইসপিস করছে, ততক্ষণে গিয়ে একটু খাবো টাবো সব। ঢুকে গেছি, তো একটু বিজি আছে দেখতেই পাচ্ছেন। চেষ্টা করবো টুন্ডে কাবাবিতে খাওয়ার, লেটস সি। তো আমরা এখন লখনৌতে চলে এসেছি, আর যেটা বলছিলাম যে এখানে এসে কাবাবটাও খাবো। তো এখন টুন্ডে কাবাবিতে মেইন মার্কেটে যে দোকানটা সেখানে গেছিলাম, ওখানে একটু কার পার্কিংয়ের অসুবিধা হচ্ছিলো বলে আমি এখানেই সাহারাগঞ্জ মল আছে, তো সাহারাগঞ্জ মলে এসে অর্ডার দিলাম। এখানে মটন বিরিয়ানি আছে, তার সাথে আছে গালাউটি কাবাব, লখনৌ স্পেশাল গালাউটি কাবাব অ্যান্ড কাকোড়ি শিখ কাবাব। এগুলো এখন আমরা এনজয় করবো। আমাদের গাড়ি রাখার প্রবলেমটা না হলে হয়তো মেন মার্কেটের টুন্ডে কাবাবি থেকেই খেতাম, বাট আছে যেহেতু তো মলটায় আসতে হলো। এটাও রিটেল আউটলেট, ইটস ফাইন। সো এখন আমরা নয়ডা ঢুকলাম, এখন বাজে রাত্রির 8:27, তো 8:30 মতন। অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলাম, আগ্রাতে একটু থেমেছিলাম, তখন আর ভিডিও করা হয়ে ওঠেনি। তারপরে পুরো গাড়ি টেনেছি যতটা পারা গেছে যমুনা এক্সপ্রেস ওয়েতে। তো আর কিছুক্ষণের মধ্যে তো দিল্লি পৌঁছেই যাব, দেখাচ্ছে 1 ঘন্টা মতন। তো ওই 9:30 মতন বাজবে হয়তো বাড়ি পৌঁছাতে। তো মোটামুটি আর একটু পরেই দিল্লি পৌঁছাবো, পৌঁছে একবারে জানাবো যে বলে মোটামুটি কেমন টাকা লাগলো, আর কতগুলো টোল তো আমি বলতে পারিনি, অনেক টোল পড়েছে, কিন্তু কত টাকা লাগলো না সেটা বলে দেবো। আর এমনি তো আগ্রাতে যখন দাঁড়িয়েছিলাম তখন একটু খেলাম টেলাম, আর এছাড়া মোটামুটি যমুনা এক্সপ্রেস হয়তো খুব বেশি দেখতে পাইনি, বোধহয় 2-3টে আছে এরকম ওই ফুড প্লাজা টাইপের বা ওরকম টাইপের রেস্টুরেন্ট টাইপের। বাট লখনৌ আগ্রা হাইওয়ে যেটা, সেখানে অনেক ছিল, তো সেখানেও একবার দুবার দাঁড়িয়েছি। আজকে একটু রিল্যাক্স ভাবেই চালিয়েছি, বেশ আই থিঙ্ক পুরো দিনে প্রায় 3-4 বার দাঁড়িয়েছি। বাট যেহেতু রাস্তাটা খুব ভালো, তো খুব একটা অসুবিধা হয়নি, আর টাইমিং মোটামুটি পৌঁছাচ্ছি। মাঝখানে লখনৌ শহরটাও ঘোরা হয়ে গেল। তো এই দিল্লি পৌঁছেই জানাবো আপনাদেরকে।
আমরা এখন দিল্লি পেরিয়ে গুড়গাঁও ঢুকে গেছি, অ্যাম্বিয়েন্স মলের সামনে দিয়ে যাচ্ছি, বাড়ি ঢুকবো। তো বলে কত টাকা লাগলো মোটামুটি প্রিয়া বলতে পারবে। বলে অ্যারাউন্ড 2500 লেগেছে, বাট এক্স্যাক্ট দেখতে হবে। হ্যাঁ আমরা অবশ্য লখনৌ এক্সট্রা ঘুরেছি আজমগড় হয়ে, তো টোটাল আমাদের অ্যারাউন্ড একটু বেশি। 2500 টাকার মতো পড়েছে। হ্যাঁ তো মানে বোথ ওয়ে আই গেস কত হবে, অ্যারাউন্ড 4000 অ্যাপ্রক্স, না বেশি, 4,500। অ্যারাউন্ড 4500 অ্যাপ্রক্স। বাট হ্যাঁ, কলকাতা টু দিল্লি ইটস অ্যারাউন্ড 2.5K। যাই হোক, আপনারা আরো কিছু জানতে চাইলে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন কমেন্টসে। আর দেখুন, দেখে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, ইয়ামি ক্লাব, আর আমাদেরকে আরো উৎসাহিত করার জন্য ভিডিওসগুলো শেয়ার করবেন, যাতে আরো অনেক লোকের সুবিধাও হয় আর আমরা তাদের কাছে গিয়ে পৌঁছাতে পারি। চলুন তাহলে এই বলেই আজকে আমাদের ব্লগটা শেষ করছি, কারণ আমি বাড়ি পৌঁছেই গেছি প্রায়। আবার পরের ব্লগে দেখা হবে।